বসে কেন? বান্দার আমল যখন খারাপ হয়। তাহলে আমাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে, আল্লাহর রহমত বারাকা পেতে হলে আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে, ঠিক কিনা বলেন? নামাজ, বেনামাজির সংখ্যা যখন সমাজে বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এখন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বলেন তো ভাই। মসজিদ গুলো দালান কোঠা হচ্ছে, মসজিদ গুলো চাকচিক্য হচ্ছে, কিন্তু মসজিদ হিদায়াত শূন্য, মুসল্লি শূন্য। নবীজি বলেন মাসাজিদুহুম ওয়া ইমারাতুহুম ওয়ালা হিদায়াতুহুম। শেষ জামানায় এমন একটা সময় আসবে যখন মসজিদ গুলো হবে ইমারত, দালান কোঠা হবে মসজিদে, দালান বিশিষ্ট মসজিদ হবে, মসজিদ গুলো হবে চাকচিক্য, লাইটিং থাকবে, একেবারে সুন্দর থাকবে, রং বেরঙ থাকবে, বিভিন্ন রকম কালার হবে, সুন্দর দেখা যাবে, কিন্তু ওয়ালা হিদায়াতুহুম, মসজিদে হিদায়াত থাকবে না, মসজিদে মুসল্লি থাকবে না, মুসল্লি হবে না। এখন সব জায়গার একই অবস্থা, মসজিদ হচ্ছে উন্নত কিন্তু মুসল্লি নাই, যেটা বলেন ঠিক। সেজন্য গজব থেকে বাঁচতে চাইলে মুসল্লি দ্বারা মসজিদকে পরিপূর্ণ করতে হবে। মসজিদ যদি পরিপূর্ণ না হয়, মুসল্লি দ্বারা যদি পরিপূর্ণ না হয়, এই যে আজকে আমরা নামাজ আদায় করতে এসেছি, হয়তো এখানে যারা আমরা এসেছি সকলেই 5 ওয়াক্ত নামাজি, আমি বিশ্বাস করি সকলেই 5 ওয়াক্ত নামাজি। হয়তো থাকতে পারি যে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ি না। সময়টা ভাইরা আমার, এই নামাজ পড়ে লাভ হবে না যদি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়েন। এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুদ, ঘুষ, বিধান, বিচার, অন্যায়, অত্যাচার, লুণ্ঠন, রাহাজানি, খাদ্য ভেজাল, অভিযোগ, পরশ্রীকারিতা, অন্যকে ঠকানো, সব রকম অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। যদি বিরত থাকতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারবো। সালাম দিলাম। তারপরে আল্লাহ পাক বলেছেন যত বিপদ আপদ আছে সেই বিপদ আপদ বান্দার 2 হাতের কামাই, ঠিক কিনা বলেন? বান্দার কিসের কামাই? 2 হাতের কামাই। এখন থেকে আমরা তওবা করে নেব, এখন থেকে প্রতিজ্ঞা করে নেব যে ইনশাআল্লাহ আর জীবনে কোনদিন কাবিরা সগীরা গুনাহ আমরা করব না। পারবো না ইনশাআল্লাহ? জীবনে নামাজ কাজা করব না। আমার আল্লাহ পাক ডাইরেক্ট কোরআনুল কারীমের ভিতরে বলেন যে বান্দা, আমি যদি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দেই, আমি যদি জমিন থেকে আমি তোমাদের জন্য পানি উঠাকে বন্ধ করে দেই, তোমরা কি বাঁচতে পারবা? আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন জমিনের পানি যদি আমি বন্ধ করে দিই, আমি যতবার টিউবওয়েল চাপি ততবার আল্লাহর শুকরিয়া করি। আমার খুব আশ্চর্য লাগে, এই পাইপ মিস্ত্রিরা গেড়ে দিয়েছেন, পাইপটা নিচে মাটির মধ্যে, বালির পোকরের মধ্যে পাইপটা গিয়েছেন, টিউবওয়েলে চাপ দিলে সুন্দর পানি বের হয়ে আসে, তারপরে ডিপ বলে পানি বের হচ্ছে, মোটা পাইপে পানি বের হচ্ছে। চিন্তা করে আল্লাহ কত মহান, বান্দার জন্য কত রহমত করেছেন, যেটা বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ